প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আবারও চলে আসলাম বীজগণিতিক ক্লাসের গণিত ক্লাসের বীজগণিতিক রাশি অনুশীলনী 5.1। আমরা গতকালকে এই পৃষ্ঠা নম্বর 75-এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 8 থেকে অঙ্ক দেখা শুরু করবো এবং অঙ্ক বোঝার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো, 8 নম্বর অঙ্কটা আমরা আজকে দেখব। ax minus by বাইরে চলেছে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, ax minus by হোল স্কয়ার। আচ্ছা, তোমরা বলো তো এটা কোন সূত্রে যাবে? আমরা সূত্রগুলো এখানে আবার লিখি। হ্যাঁ, কয়টা সূত্র দিয়ে দেখছিলাম আমরা? a plus b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন তোমরা বলো তো এটা কোন সূত্রে যাবে? নিচের কোনটা? এই যে এটা নাকি? a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে এইটা যদি আমি a ধরি আর এটাকে যদি আমরা কি ধরি? b ধরি। এখানে কি আছে? ax আছে না? ax কে আমরা কি ধরবো? a। তারপরে মাঝখানে কি আছে? মাইনাস। এটা কি আছে? by। এটাকে কি ধরবো? b। বাইরে কি আছে? হোল স্কয়ার। তাহলে কার মতন দেখা যাচ্ছে? a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। আমরা কত কত দেখছি না? আচ্ছা, তাহলে এই a ধরছি কাকে? ax কে নাকি? তাহলে a এর উপরে কি আছে? a স্কয়ার। তাহলে ax বাইরে কি? স্কয়ার। a মাইনাস মাইনাস a2 ইনটু এই a ধরছি কাকে? ax ইনটু এই b ধরছি কাকে? by। a প্লাস এই b ধরছি কাকে? by। এই by বাইরে কি? হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্কয়ারটা কার কার উপর আছে? দিস ব্র্যাকেটের ভিতরে কয়টা আছে? কয়টা চলক আছে? a আর কি? x। তাহলে a এর উপরে কি হবে? a স্কয়ার আর x এর উপরে কি? স্কয়ার। a মাইনাস তারপরে দেখো এখানে আছে 2। আর কোন জায়গায় কি আছে? সংখ্যা আছে? না, নাই। তাহলে a2 তারপরে a b আগে লিখি, তারপর কি x, তারপর কি y। একটু সিরিয়াল করলাম, কারণ কি আমরা যখন abcd লিখি তখন কোথা থেকে শুরু করি? a b c d এভাবে সিরিয়ালে যায়। জি। তাহলে a b তারপর কি x y, কারণ x y কি সবার লাস্টে না? জি। আচ্ছা, এন্ড প্লাস a স্কয়ারটা কার কার উপর? আবার b স্কয়ার আর কি y স্কয়ার। ঠিক আছে না? এইটাই তোমাদের কি? আচ্ছা, তোমরা উঠায় নাও। তোমরা কি বাসায় অঙ্ক করছিলা? আচ্ছা, তোমাদের কি উঠানো হয়েছে? আচ্ছা, এরপরে কি আছে? 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর আছে 97 নাকি? 97 এর বর্গ, তাই না? 97 এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বর্গ নির্ণয় করতে বলা আমার কি? এখানে কি আছে? 97 বাইরে কি আছে? স্কয়ার। 97 বাইরে স্কয়ার। বর্গ মানে তো এই যে বাইরে কি হোল স্কয়ার নাকি? এবার এখানে খেয়াল করো, 97 কিভাবে হয়? 90 এর সাথে 7 যোগ করলে কত হয়? মানে 90 এর সাথে 7 যোগ করলে কত হয়? 97। আবার 100 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 97 হয় না? এখানে কত আছে? 97। তাহলে 97 আমি একটা কাজ করি, এটা ইচ্ছা করলে যোগও নিতে পারো, মানে যোগের রাশি তো নিতে পারো, আর ইচ্ছা করলে কিসে নিতে পারো? মাইনাসের রাশি নিতে পারো। এখন তোমার ইচ্ছা, তুমি কিসে নিবে এটা তোমার উপর ইচ্ছা।
আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, মানে 90 প্লাস 7, 90 প্লাস 7 করলেও হবে, 100 থেকে 3 বিয়োগ করলেও হবে, ঠিক আছে? আর 100 থেকে 3 বিয়োগ করে কত হয়? 97। ওই 100 থেকে 3 বিয়োগ করার এই বিষয়টা নিলে আসলে মনে হয় সহজ অঙ্কটা, ঠিক আছে? কারণ বর্গ করার নিয়মটা হচ্ছে কি, যে যে প্রথম সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা যদি যখন বিয়োগ করবা, তখন দেখবা যে 100 মাইনাস 3, 100 থেকে মাইনাস 3 বিয়োগ করলে কত আসে? 97, 97। আর 100 কে বর্গ করা খুব সহজ, নাকি? আচ্ছা, তাহলে আমরা এই কাজটাই করি। তাহলে 100 মাইনাস কত? 3, বাইরে কি? হোল স্কয়ার, নাকি? এখন দেখো মাঝখানে কি আছে? মাইনাস আছে, তাহলে কোন সূত্র নিব? মাইনাস সূত্র না? আচ্ছা, তাহলে কি হবে? 100 স্কয়ার মাইনাস 2, এটা এই ধরছি না, এই আর বি ধরছি কাকে? 3 প্লাস 3 হোল স্কয়ার। আচ্ছা, 100 এর 100 মানে 100 কে বর্গ করলে কত আসে? এখানে যে গতকালকে আমি বুঝাইছিলাম, 1 এর বর্গ মানে কি? 1 তো, নাকি? মানে 1 এর বর্গ মানে কি? 1। এখানে কয়টা জিরো আছে? 2টা, নাকি? আর এটা স্কয়ার করার মানে কি? এখানে 2টা আছে, হবে কয়টা? 2টা। আরো 2টা, তার মানে কি? 4টা। আচ্ছা, মাইনাস 100 আর 2 গুণ করলে কত আসে? 200। 200 আর 3 গুণ করলে 600, নাকি? 2 আর 100 কত আসে? 200। 200 এর সাথে 3 যোগ করলে, 3 গুণ করলে কত আসে? 600, মানে কি? 600 প্লাস 3 3 কে 9, নাকি? 3 স্কয়ার করার মানে কি? 9 না? আচ্ছা, এখন দেখো বিয়োগ করো। তাহলে এখানে 1 ধরলে কত আসে? 10। 10 থেকে 6 চলে গেলে থাকে কত? 4, হাতে 1। তাহলে আবার এখানে 1 ধরলে কত আসে? 9। আর এই 1 মিলে গেছে কত? 0। প্লাস কত আসে? 9। যোগ করলে কত আসে? 9409। এটা কি তোমার? এরপর দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা একটু ভিন্ন, হ্যাঁ? দশ নম্বর অঙ্ক নাকি? আচ্ছা, 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো তো সবাই। 2x plus y minus 7 এর 7 না, সরি, z, নাকি? z 2x plus y minus z। আচ্ছা, এতক্ষণ আমরা যা করছি, এখানে পদ সংখ্যা ছিল 2টি। পদ সংখ্যা ছিল কয়টি? 2টি। এটা a রাশি ছিল আর এটা b রাশি, এইভাবে করছি, নাকি? কিন্তু এখানে আছে কয়টা দেখছো? 3টা। 2x আছে, y আছে, আর কি? z এর রাশি আছে। তাহলে 3টা রাশির বর্গ তো আমরা কোনো সময় করি, করছি? এখন দেখো খুব সহজ, একটু খেয়াল করলে সব সহজে এটা বুঝতে পারবে। প্রথমে 2x plus y minus z এর কি? বর্গ। তাহলে আমরা বর্গ দিয়ে দিই 2x plus y minus z স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আছে 3টা পদ, আমাকে বানাই নিতে হবে কয়টা পদ? 2টা। 3টা আছে, এখানে কয়টা বানাই নিতে হবে? 2টা। এই প্রথম 2টাকে ধরতে হবে a, পরেরটাকে কি ধরবো? b। তুমি ইচ্ছা করলে শুধুমাত্র এটাকে a ধরা, আর 2x কে আমরা a ধরলাম, প্লাস
এই যে y মানে z না, এটাকে আমরা b ও ধরতে পারি, এটা তোমার ইচ্ছা। আমরা এখন একটা কাজ করি, আমরা প্রথমে 2x প্লাস y কে আমরা কি ধরবো, a, আর এটাকে কি ধরবো, b। ঠিক আছে, ধরলে কি হয়, লিখো 2x প্লাস y, 2x প্লাস y মাইনাস z বাইরে কি এই যে এটা এই ধরছি, এটা ফার্স্ট ব্র্যাকেট আটকে আছে, মাঝখানে মাইনাস এই যে এটাকে কি ধরলাম জানি, b, জানি। আচ্ছা এখন কি হয়ে গেল, a মাইনাস কি b হোল স্কয়ার, তার কোন সূত্রে যাবে, এই সূত্রে নাকি। আচ্ছা তাহলে a ধরছি কাকে আমরা, 2x প্লাস কি y, এটাকে আমরা কি ধরছি a, তার মানে এর উপরে কি আছে স্কয়ার, তাহলে কি লিখবো 2x প্লাস y বাইরে কি হোল স্কয়ার, এই মাইনাস মাইনাস সূত্রে 2 ইনটু a ধরছি কাকে 2x প্লাস কি y ইনটু b ধরছি কাকে z প্লাস কি z হোল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, এইটা আবার সূত্র যাইতেছে না, এই যে 2x প্লাস y হোল স্কয়ার, এটা আবার সূত্র যাইতেছে। যদি এটা a ধরি আর y কে যদি b ধরি, তাহলে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র যাইতেছে না। a প্লাস হোল স্কয়ার সূত্র কোথায় আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, তাহলে এই সূত্র, তাহলে 2x হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a হলো b প্লাস কি b স্কয়ার, b মানে কি ওই যে y স্কয়ার। এরপরে বাকিগুলো কি কি আছে দেখো, এই মাইনাস মাইনাস। এখন আমরা এটা কিভাবে করব দেখো, প্রথমে কি আছে 2, তারপরে এখানে কি আছে 2x, তারপরে এখানে কি আছে z। দেখো আগে এই তিনটা আমরা গুণ করব, দেখো 2 গুণই কত 4, আর কি আছে z ইয়া x আর কি, তাহলে 2 গুণই 4x z। আবার খেয়াল করে এটা শেষ, আবার ব্র্যাকেটের মধ্যে আবার কি আছে y আছে না, আবার 2yz গুণ করলে কি আসে 2yz না। আবার এখানে দেখো মাইনাস আছে, প্লাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 2yz, এই প্লাস এই প্লাস, তারপর কি আছে z স্কয়ার, তাই তো। আচ্ছা তাহলে এটা বর্গ করলে কি আসে, তোমরা তো আগে জানো এই স্কয়ারটা কাকার উপর আছে 2 এর উপর আর কি x এর উপরে নাকি, বর্গ করলে কি আসে 4x স্কয়ার প্লাস 2 গুণ কত 4, তারপর কি আছে xy, xy প্লাস কি y স্কয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস কি z স্কয়ার। এইখানে এটা आंसर। আশা করি তোমরা বুঝতে পারতেছো, দেখছো যে এখানে দুইটা সূত্র দিয়ে কিভাবে বর্গনির্ণয় রাশি করা যায়, তাই না। আচ্ছা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা সূত্র কি a মাইনাস b স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা কি তিনটা চলকের রাশি বর্গনির্ণয় বুঝছো? জি। আচ্ছা এরপরে কি আছে অঙ্ক আমাদের 11 নম্বর নাকি, 11 নম্বর অঙ্ক নাকি। এগারো নম্বরটা কি সেম, 11 নম্বর আছে তোমার 2ab a মাইনাস b প্লাস 3c এর বর্গ
এর বর্গ। দেখ আগের মতন না, সেম না? এখানে কি আছে 2a মাইনাস b প্লাস 3c বাইরে হোল স্কয়ার। এর বর্গ মানে কি? বাইরে হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা কি করব, তিনটা পদ আছে, তিনটা পদকে আমরা দুই পদ বানাই নিব নাকি? তাহলে প্রথমে কি আছে 2a মাইনাস কি b, এই যে 2a মাইনাস b প্লাস 3c বাইরে কি, আমরা এই প্রথম দুইটা পদকে আমরা কি ধরছি, a ধরছি, মাঝখানে প্লাস রাখছি, আমরা কি 3c কে কি ধরছি, b ধরছি। এখন মাঝখানে কি আছে প্লাস, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র দিতেছে না? সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র নাকি? তাহলে a, এটা a ধরছি, এটা বাইরে কি স্কয়ার, প্লাস সূত্রে 2 ইনটু a মানে কি 2a b ইনটু কি আছে 3c প্লাস কি 3c এর হোল স্কয়ার, 3c হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা এবার এইটা এখন আবার সূত্র দিতেছে, এটা কি সূত্র দিতেছে বলো তো? মাইনাস, মাইনাসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিতেছে না? a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস কি b স্কয়ার। এটুকের সূত্র আমার বসানো হয়ে গেছে, তাই না? আচ্ছা তারপরে এই প্লাস এই প্লাস, প্রথমে কি করব 2a আর কি 3c এর গুণ নাকি? খেয়াল করো 2 দুগুণে কত 4, 3 4 12 a c, ঠিক আছে না? এবার এটা শেষ, এবার এটা এখন আবার 2b আর 3c, তাহলে 2b এর সাথে আর 3c দেখো 2bc, তাহলে এখানে কোনো সংখ্যা আছে না, নাই, তাহলে এখানে সংখ্যা আছে। আর কি হবে, আবার এখানে কি আছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হবে আগে মাইনাস, 3c গুণ করলে কত আসে 6bc, 6bc। আচ্ছা প্লাস 3 কে স্কয়ার করলে কত আসে 9, আচ্ছা 2a হোল স্কয়ার করলে কত আসে 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে কত 4 4 a b প্লাস কি b স্কয়ার প্লাস 12ac মাইনাস 6bc প্লাস 9c স্কয়ার। ওকে, এটাই তোমার কি অ্যান্সার, তাই না? আচ্ছা 11 নম্বর আমরা আজকে করে ফেললাম নাকি? 2a মাইনাস b প্লাস 3c এর বর্গ 11। তাহলে সহজ না? তাহলে 3 চলকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করলাম তোমরা তো দেখতে পাইলে নাকি? এখানে 2a মাইনাস b প্লাস 3c, এখানে তিনটা পদ আছে, তিনটা পদকে আমরা দুইটা পদ বানায় কি করলাম, এই বর্গ নির্ণয় সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করলাম। আচ্ছা সমাধান ওঠানো হয়েছে, এবার সেই 12 নম্বর অঙ্ক নাকি? 12 নম্বর অঙ্কটা কি আছে একটু দেখো তো সবাই। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, তাই তো? আচ্ছা এখন খেয়াল করো x স্কয়ার প্লাস কি y স্কয়ার মাইনাস কি z স্কয়ারের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা করি। এটার বর্গ করার মানে হচ্ছে z স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস
ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাইরে কি হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন এখানেও কয়টা পদ আছে? তিনটা। তিনটাকে আমরা কয়টা নিব? দুইটা। তাহলে আগের মতনই আমরা প্রথম দুইটাকে একটা পদ ধরি, লাস্টটাকে দ্বিতীয় পদ ধরি, হোল স্কোয়ার। ওকে, তাহলে এটুক এ আর এটা বি বাইরে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাচ্ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যে এবার এটা অনুযায়ী বসাবো আমরা কি বলবো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 a into b plus b স্কয়ার। ওকে, আচ্ছা, এখন আবার কিন্তু এটা আবার সূত্রে যাচ্ছে। কোন সূত্রে যাচ্ছে? a plus b হোল স্কয়ার সূত্রে যাচ্ছে, তাই না? a plus হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 a b প্লাস কি b স্কয়ার, তাই তো? আচ্ছা, এখানে a দর্শী কাকে? x স্কয়ার। b দর্শী কাকে? y স্কয়ার কে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এই মাইনাস মাইনাস, প্রথমে 2x স্কয়ার কি z স্কয়ার। তাহলে কি কি আসে? 2x স্কয়ার z স্কয়ার, কারণ এখানে কোনো সংখ্যা নাই। তাহলে আমরা কি লিখতে পারি? 2x স্কয়ার z স্কয়ার, এই যে বসাই দিলাম, মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস কি মাইনাস, আবার কি 2y স্কয়ার z স্কয়ার, তাই তো? 2y স্কয়ার z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4। এই যে 2 দুগুণে কত? 4, পাওয়ার হবে 4। তাহলে এখানেও কি হবে? 2 দুগুণে 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কি আছে? 2x স্কয়ার সরি z স্কয়ার মাইনাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস কি z টু দি পাওয়ার 4। এটাই আমাদের কি অ্যানসার। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা করছিলাম 1 থেকে 7, আজকে আমরা করলাম 8 থেকে 12। তোমরা এই অঙ্কগুলা আবারও বাসায় প্র্যাকটিস করবে এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকে ক্লাসটি এখানে এই পর্যন্তই, এখানে আমার সমাপ্ত করতে হচ্ছে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুসারে 5.1 পৃষ্ঠা নাম্বার 75 মানে 75 পৃষ্ঠার 8 থেকে 12 পর্যন্ত আমরা বর্গ নির্ণয়ের অঙ্কগুলো করলাম। আশা রাখবো তোমরা বাসায় এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং এইগুলো ভালোভাবে তোমরা দেখবে এবং বুঝে বুঝে এগুলো অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।